এখন আমরা দক্ষিণ মেরু অভিযান গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া? উত্তর লেখা হয়েছে দক্ষিণ মেরু অভিযান রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? তার লেখা আরও 2টি বইয়ের নাম লেখো। উত্তর লেখা হয়েছে তার লেখা আরও 2টি বইয়ের নাম বন্ধুর চিঠি ও না জানলে চলে না। 3 নম্বরে কি বলেছে? শূন্য স্থান পূরণ করো। 3-1 স্কট 1868 সালে জন্মগ্রহণ করেন। 3-2 ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। 3-3 প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুজে রাখা হলো। 3-4 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। 3-5 ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরিও পাওয়া যায়। 4 নম্বরে কি বলেছে? গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলো পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো। সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো। উত্তর লেখা হয়েছে জুন মাস। 1868 সালের 5ই জুন স্কটের জন্ম হয়েছিল। 1910 সালের জুন মাসে টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু পথে আবার যাত্রা। আগস্ট মাস 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। নভেম্বর মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রায় সমস্ত আয়োজন হয়ে গেল। নভেম্বর ও ডিসেম্বর মাস, সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস স্কট, শ্যাকলটন ও উইলসন সেই বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। জানুয়ারি মাস 1912 সালের নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গী নিয়ে স্কট দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। জীবনের ঈপ্সিত দেশ দক্ষিণ মেরুতে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে উপস্থিত হলেন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো। উত্তর হবে দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন স্যার আর্নস্ট শ্যাকলটন, উইলসন, ইভান্স, লাসলি ও ওয়াটস। 6 নম্বরে কি বলেছে? বাক্য রচনা করো। উত্তর স্লেজ গাড়ি বরফে ব্যবহার করা হয়। আবিষ্কার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। গৌরব বিজ্ঞানীরা আমাদের দেশের সবচেয়ে বড় গৌরব। ব্যর্থ কোনো কাজে ব্যর্থ হলে সাফল্যের জন্য বারবার চেষ্টা করো। সমুদ্র যাত্রা শিকাগো ধর্মসভায় যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দ সমুদ্র যাত্রা করেছিলেন। 7 নম্বরে কি বলেছে? দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। উত্তর লেখা হয়েছে অভিযান স্কটের দক্ষিণ মেরু অভিযান যে বিপদের সম্মুখীন হয়েছিলেন বরফের বৃষ্টি, বরফের পাহাড়, খাবারের অভাব, তুষারপাত প্রভৃতি। অভিযান 1903 সালে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসার পথে বিপদের সম্মুখীন হয়েছিলেন, ঘন বরফে পথ অবরুদ্ধ। অভিযান 1910 সালের জুন মাসে দ্বিতীয়বার দক্ষিণ মেরু যাত্রা, বিপদের সম্মুখীন হয়েছিলেন। দক্ষিণ মেরু পদার্পণ করে ফিরে আসার পথে বরফ বৃষ্টি, দলের সকল যাত্রীর তুষার সমাধি। 8 নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 8-1 প্রশ্নে কি বলেছে? স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর লেখা হয়েছে স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। 8-2 প্রশ্নে কি বলেছে? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। উত্তর লেখা হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি।
8-এর 3 প্রশ্নে কি বলেছে? প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? উত্তর লেখা হয়েছে প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। 8-এর 4 প্রশ্নে কি বলেছে? দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? উত্তর লেখা হয়েছে দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যাকেলটন ও উইলসন। মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। 8-এর 5 প্রশ্নে কি বলেছে? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? উত্তর লেখা হয়েছে এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে ইভান্স ও লাসলি স্কটের সঙ্গী হয়েছিলেন। 8-এর 6 প্রশ্নে কি বলেছে? স্কট আরও কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছতে পারতেন? উত্তর লেখা হয়েছে স্কট আরও 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। 8-এর 7 প্রশ্নে কি বলেছে? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তর লেখা হয়েছে 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকেলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। 8-এর 8 প্রশ্নে কি বলেছে? স্যাকেলটন আরও কত দূর যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন? উত্তর লেখা হয়েছে স্যাকেলটন আরও 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন। 8-এর 9 প্রশ্নে কি বলেছে? স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? উত্তর লেখা হয়েছে স্কট তৃতীয় অভিযান 1910 সালের জুন মাসে শুরু করেন। 9 নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 9-1 ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর লেখা হয়েছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। 9-এর 2 প্রশ্নে কি বলেছে? স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো। উত্তর লেখা হয়েছে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান পাঠ্যাংশে স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার মধ্যে হলেন আমুন্ডসেন। নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন 1912 সালে দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করেছেন। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ের পতাকা আর কাষ্ঠফলকে আমুন্ডসেনের নাম তার বিজয় বার্তা ঘোষণা করেছে। স্যার আর্নেস্ট স্যাকলটন 1908 সালে নিজের দল নিয়ে দক্ষিণ মেরুর দিকে রওনা হয়েছিলেন, কিন্তু তাকে ফিরে আসতে হয়। আরও 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু আবিষ্কারে প্রথম গৌরব লেখা থাকত। 9-এর 3 প্রশ্নে কি বলেছে? অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? উত্তর লেখা হয়েছে অভিযান আবিষ্কারের কাহিনী ভালো লাগে কারণ নতুন নতুন জায়গা যেমন কৌতূহল সৃষ্টি করে, তেমনি আবিষ্কার নতুন অভিজ্ঞতার সৃষ্টি করে। চিন্তা শক্তি দ্বারা সাফল্যে পৌঁছে যাওয়াটা আনন্দের সৃষ্টি করে। আবিষ্কারের দ্বারা অদ্ভুত জিনিস সম্বন্ধে আগ্রহ সৃষ্টি করে। কষ্ট কাঠিন্য বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের শিক্ষা পাওয়া যায়। 9-এর 4 প্রশ্নে কি বলেছে? দক্ষিণ মেরু পৌঁছানোর পরেও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। উত্তর লেখা হয়েছে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট দক্ষিণ মেরু পৌঁছানোর পরও খুশি হতে পারেননি, কারণ অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে সেখানে তারা তাদের দেশের পতাকা প্রথমে পুতলেন বলে ভেবেছিলেন, সেখানে নরওয়ে দেশের পতাকা উড়ছিল। তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন
দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গিয়েছিলেন। ফেরবার মুখে পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লেগেছিল। হাওয়া বইছিল না, তার জায়গায় বইছিল জমাট বরফের কণা। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যাচ্ছিল না, শুধু হচ্ছিল বরফের বৃষ্টি। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গিয়েছিল। অনাহারে সর্বশরীর অবসন্ন হয়েছিল। সেই বিপদের মধ্যে ইভান্স ও অটস মারা গিয়েছিলেন। 10 নম্বর, টিকা লেখো। উত্তর, স্লেজ গাড়ি। বরফের দেশে ব্যবহার করা গাড়ি। সাধারণত কুকুর বা অন্য জন্তু এটিকে টেনে নিয়ে যায়। চাকাওয়ালা স্লেজও দেখতে পাওয়া যায়। ডিসকভারি। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নেস্ট শ্যাকলটন। টেরানোভা। 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করেছিলেন। কিং এডওয়ার্ড দ্বীপ। তীব্রতর ঝড় ও নানা বাধার সম্মুখীন হয়ে স্কট দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হয়েছিলেন। কোনো রকমে জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে এসেছিলেন। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, এটি একটি ইংল্যান্ডের সংস্থা। এই সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। স্কট 1868 খ্রিস্টাব্দের 5 জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন।